জীবনটা অনেক ছোট, তাই সেটা এমন মানুষদের সাথে কাটানো উচিত যারা আমাদের হাসায়, যারা আমার কান্নার সময় পাশে থাকে, যারা আমার মানসিক শান্তি দেয়, যারা আমাদের সাথে সুন্দর ব্যবহার করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাননিস লাইফস্টাইল ব্লগ থেকে আমি তান্নি বলছি, ঢাকা থেকে। মনটা ভীষণ রকমের খারাপ, জানি না আমার মতো কার 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 মনটা খারাপ। শীতকাল চলে যাচ্ছে, এরকম সুন্দর কুয়াশা ঘেরা আমি আর সকালটা দেখতে পাবো না। আমার মেয়ে স্কুলে চলে গিয়েছে, আপনাদের ভাইয়াও অফিসে গিয়েছে। তো সকালবেলা খুব আসলে এত পরিমাণ কিচেনে কাজ থাকে, তো দেখা যায় ভিডিও অন করলে আর ওইভাবে কাজ হয় না। আমার নাস্তাটা আমি মাত্রই কমপ্লিট করেছি। আমার ছেলে আবার ঘুমাচ্ছে, ও সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছিল। এখন যেহেতু মোটামুটি 11টা বাজে, তো একটু চা খেয়ে নিব এখন। আজকে সকালবেলা এখন পর্যন্ত আমি চা কফি কোনোটাই খাইনি। আর আপনারা তো জানেন আমি একদমই চা কফি ছাড়া থাকতেই পারি না, তো আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমি আমার চাটা খাবো আর একা একা একটু গল্পের বই পড়বো। 10-15 মিনিট একটু টি টাইম সময় কাটানোর পরে তারপর আবার চলে যাব কিচেনে। আমাদের জীবনটা এতটাই ছোট যে আসলে কোন দিক দিয়ে বড় হলাম, কোন দিক দিয়ে স্কুলে গেলাম, কলেজে গেলাম, সেই সাথে সংসার লাইফটা আমরা আসলে পার করে যাচ্ছি। তো আমার কাছে মনে হয় কি, এই ছোট জীবনে যারা আমাদের পাশে থাকে, যারা আমাদের সুন্দর সময়গুলোতে না আমাদের বিপদের বন্ধু হয়ে পাশে থাকে, মানসিক শান্তি আমাদের দেয়, সেখানেই ছুটে যাওয়া উচিত। আর পিছনে ফিরে তাকাবার দরকার নেই। আজকাল জীবনে ভালো থাকাটা অনেক বেশি জরুরি, কেননা আসলে দিন দিন জীবনটা এমন হয়ে যাচ্ছে যে আপনি খুব ভালো থাকতে চাইলেও না ভালো থাকা যায় না। আপনি আপনার দেখা যায় যে আমরা এফবিতে কোনো ছবি দিলে কেন না কেন কোনোভাবে নজর লেগে যায়, বা কোনো না কোনোভাবে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া লেগে যাচ্ছে। আর কেউ না মানলেও এই কথাগুলো আমরা ভীষণভাবে মানি, আর এগুলো জীবনের সাথে অনেকভাবে মানে মিলে যাচ্ছে। যাই হোক, আমি আসলে সবার জন্যই দোয়া করি। আমার যত আপুরা আছে, আমার যত আত্মীয় স্বজন আছে, আমার পরিবারের মানুষ, আমার পরিবার, সবাই যেন ভালো থাকি আমরা। আমার মেয়ে খুব আবদার করেছিল ফ্রাইড রাইস যেন রান্না করে, তো আজকে আমি একটু তাড়াতাড়ি করে ফ্রাইড রাইসটা রান্না করছি, যেন আবার ওকে আবার একটু পরেই আবার আনতে যেতে হবে। আমি একটু নিচে গিয়েছিলাম, তো যাই হোক আমার ছেলেকে নিয়েই গিয়েছিলাম। আর ওকে যেহেতু ক্যামেরার সামনে আনি না, ওইভাবে আসলে ওইভাবে আনা হয় না। অনেক আপু আসলে প্রশ্ন করেন বাচ্চাদের বিষয়ে। যাই হোক, আমি এখানে একটু তেলের মধ্যে হালকা একটু বাটার দিয়েছিলাম, একটু স্কিপ হয়ে গিয়েছে। একটু বাঁধাকপি, গাজর আর ফার্স্টে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। আর বাঁধাকপি, গাজর আর সেই সাথে ভেজিটেবল তেমন বাসায় ছিল না, তো মোটামুটি গাজর আর তারপর হচ্ছে মটর, এগুলাই আসলে দিয়েছিলাম। তারপর একটু পরে চালটা দিয়ে দিব। চালটা আমি আগেই হাফ সিদ্ধ করে রেখেছি, যেন ওইখানে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আস্তে আস্তেই আমি যেন রাইসটা দিয়ে দিতে পারি। আর এখানে পেঁয়াজের কলি ছিল কিছু, আর পেঁয়াজের কলিও আমি দিয়েছি। আর সয়া সস, তারপর গোলমরিচের পাউডারটা আর একটু সস দিয়ে দিব। আর একটু নাড়াচাড়া করে তারপর একটু পরে রাইসের সাথে ডিমটা দিয়ে দিব। আসলে ওইভাবে ডিটেলসলি যেহেতু আমরা ব্লগ করি, লাইফস্টাইল ব্লগগুলো, সো ওইভাবে আসলে ডিটেলসলি আমি আর দেখাতে চাচ্ছিলাম না। তারপরও ভাবলাম যে অনেক আপুরা চায় আসলে শেয়ার করি। আজকে মনটা ভীষণ রকমের খারাপ, আসলে চারপাশে মানুষের এমন এমন কথা, এমন এমন কাজ, সেই সাথে ইউটিউবের অবস্থা খুবই খারাপ, রিচ একদম কমে গিয়েছে। তো দেখা যায় কি, আমাদের সাব যতই হোক না কেন, যদি চ্যানেলের ওয়াচ টাইম না বাড়ানো হয় তাহলে কিন্তু হবে না। তো আমার পুরোনো কথাটা আরেকবার বলে দিই আপুদের, প্লিজ 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 আপুরা, যারা আমাদের ভিডিওটা দেখছেন, যারা আপনারা একদমই নতুন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফুল ওয়াচিং করবেন, সেই সাথে লাইক কমেন্ট করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। জানি না এই পর্যন্ত আপনারা কেউ দেখছেন কিনা, যদি দেখে থাকেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন। ভালো হোক খারাপ হোক, একটা কমেন্ট করে আপুরা আমাদের সাথে পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কি বলবো, আমার মনে হচ্ছে সবারই একই অবস্থা, আর সবারই নিচের অবস্থা খুবই খারাপ। যাই হোক, আসলে নিজের পরিস্থিতি নিয়ে কখনোই হতাশ হওয়া যাবে না। আল্লাহ চিরকাল কাউকে শূন্য রাখেন না, কোনো না কোনোভাবে পূর্ণ করে দেন।
ভরসা রাখি আল্লাহর উপরে। আর তিনি কখনোই হয়তো বা কাউকেই নিরাশ করেননি, ইনশাল্লাহ আমাকেও করবেন না। আর যদি আমার এতে যদি মনে করি যে আমার ভালো নেই, আল্লাহ কখনোই আমার ভালোটা মানে যেটা আমার ভালো হবে সেটাই আসলে করবে। যাই হোক, এখানে আমি এই পাশে একটু মুরগি ভুনা করব রাতের জন্য। আর দুপুরে এখানে ফ্রাইড রাইস করে নিচ্ছি, সাথে চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইটা আগেই কমপ্লিট করেছি। আর এখানে যে রাইসটা এখন দিয়ে দিব। আর এখানে ক্যামেরার মধ্যে যেন কেমন আসতেছে, তবে রাইস কিন্তু এতটা মানে সবজিগুলো কিন্তু মোটামুটি কাঁচাই ছিল, আর ওইভাবে কিন্তু কালারটা এরকম আসলে কালারটা ভালো ছিল। জানি না আসলে হয়তো বা ক্যামেরার কেন এরকম আসতেছে। আর খুব তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে, যেহেতু আমি সকালের কাজগুলো শেষ করেই একদম ঘরটাও আমি ক্লিন করে ফেলেছি। আর এর মাঝে গিয়ে একবার ছেলেটাকেও বাইরে থেকে এসে গোসল করে ফেলেছি। ও একটু খেলাধুলা করছে ওদের প্লেগ্রাউন্ডে। আর সেই সাথে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে মেয়েকে আবার আনতে যেতে হবে ঠিক একটু পরেই। কেন যেন ইদানিং মানুষকে খুব মানে কাছে থেকে যাদের দেখছি না কেন খুব বেশি অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ হয়তো বা মানে এগুলো দেখানোর জন্যই হয়তো ভাই রেখেছিল। কিছু মানুষের বিহেভিয়ার, কিছু মানুষের কথা কেন যেন কেমন হয়ে যাচ্ছে, সেগুলো হয়তো বা আপন মানুষ পর মানুষ আমি ভেদাভেদ করতে পারি না। যাই হোক, এখানে আমি হচ্ছে মুরগির মাংসের সব মশলাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। আর এটা যেহেতু ভুনা করব, তো একটু ভালোভাবে কষিয়ে নিব। জীবন আমাকে দুইটা জিনিসই আসলে শিখিয়েছে। প্রথমটা হলো নিজেকে নিয়ে খুশি থাকা, নিজেকে খুশি রাখা, নিজেকে ভালোবাসা। তারপরে হচ্ছে পরিবারকে সময় দেওয়া, পরিবারকে ভালোবাসা। আর আল্লাহ ছাড়া কারো প্রতি আশা না রাখা। আসলে আমরা যতই বেশি মানুষের কাছ থেকে আশা রাখবো, তাদের কাছ থেকে আমরা চিন্তা করব যে কে আমাদের জন্য কতটুকু করবে, তাহলেই দেখেছি কষ্টটা বেশি পাওয়া হয়। আর জীবন নিয়ে আরেকজনের সাথে প্রতিযোগিতা করলে কখনোই শান্তি আসলে আসে না। আর এই জিনিসটা বেশিরভাগ মানুষ বোঝে না, কার কতটুকু আছে, কি আছে না আছে সেটা নিয়ে সবসময় তারা চিন্তা করে আমার কেন নেই, তার আছে। আল্লাহ সকলের আসলে আলাদা আলাদা রকমের তকদির দিয়েছেন। আল্লাহ সবাইকে সব রকম আসলে সামর্থ্যও দেননি। যাই হোক, আমার মেয়ে কিন্তু চলে এসেছে স্কুল থেকে। আমি আমার রান্নাটা শেষ হয়ে যাওয়ার পরে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। আর মেয়েকে এখন লাঞ্চটা দিয়ে দিব, ছেলে আর মেয়েকে দুইজনেই। তারপর আমি আমার গোসল করে নামাজটা পড়ে নিব। আজকে এই পর্যন্তই। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা ভিজিট করবেন, সাথে লাইক দিবেন। আমাদের মায়েদের কোনো ছুটি নেই, তাদের একদম সকাল থেকে রাত পর্যন্ত সকল কাজ করতেই হয়। আর এই ফুটেজটুক হচ্ছে রান্নার একদম শেষ প্রান্তে। তো আমি সন্ধ্যার দিকে একটু চা খেয়ে নিয়েছি, আর সেই সাথে একটু ক্লিন করে নিচ্ছি। আমার এই স্টেপটা না করলেই হয় না। যাই হোক, আমার মতো অনেক আপুরাই আছে পরিপাটি গুছানো একটা কিচেন পছন্দ করে, আমিও তাদের ব্যতিক্রম নই। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।